আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা দেওয়া বিচারপতি ডক্টর আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত 1 জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়ে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের কাছে রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর কারওয়ান বাজারে স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে, আর কোনো ছাড় নেই। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর খোঁজ খবর নিতে প্রতিনিধি পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার জন্য উপহারও পৌঁছে দিয়েছেন। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে অবস্থিত। হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমার কিছু মনোমালিন্য ছিল, তবে আমরা তার এলাকায় আসছি খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। রাজনীতিতে এটি একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় 20 জনের মতো শিক্ষার্থী। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্থানীয় ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে শিক্ষার্থী ও স্থানীয়রা ফের মুখোমুখি অবস্থানে আসে। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ধাওয়া করলে তিনি আহত হন। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা 7:30টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল 3টায় বৈঠক হওয়ার কথা ছিল। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল 4:30টায় জামায়াত ইসলামী, সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত 7:30টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সংসদ সদস্যদের বেতন ভাতা নিয়ে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ আরো ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। রাজধানী জাকার্তার বাইরে অন্তত 4টি অঞ্চলে পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা প্রায় 500 সাংবাদিককে চাকরিচ্যুত করার পদক্ষেপ নিয়েছে। শনিবার ভিও এর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এ সিদ্ধান্তে সরকারি আমলাতন্ত্র কমবে, সেবার মান বাড়বে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের একটি ইউনিয়ন একে অবৈধ বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে। এবারে খেলার সংবাদ। বাংলাদেশি বক্সার হাসান শিকদার লিখলেন ইতিহাস। ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে তিনি জিতেছেন ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা বাংলাদেশের বক্সিং ইতিহাসে প্রথম কোনো ডব্লিউবিসি শিরোপা জয়। বসুন্ধরার কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত X30 ফাইট নাইটে রোমাঞ্চকর লড়াইয়ে নবম রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন হাসান। 10 রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচ তার এই জয় শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়েও নতুন মাইলফলক। জয়ের পর আবেগ ঘন প্রতিক্রিয়ায় হাসান বলেন, দীর্ঘ 5 বছরের কষ্ট আজ সার্থক হলো। এই অর্জনকে আমি আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় শুরু হিসেবে দেখতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।